2017 সালে একজন অপরিচিত আপু একটা লম্বা মেসেজ লিখে পাঠান আমাকে। তিনি তার মেসেজের শুরুটা করেন ঠিক এভাবে: ভাইয়া, আপনি তো সত্য ঘটনা লেখেন, কাউকে জিনে ধরেছে, তারপর তার সমাধান কিভাবে হয়েছে তাও বিস্তারিত আপনার লেখায় তুলে ধরেন। কিন্তু যার ঘরেই জিনের বসবাস, সারা ঘর ছুটে বেড়ায়, তার জন্য কি কোনো সমাধান আছে? এখন পর্যন্ত অনেক হুজুর কবিরাজ দেখিও ব্যর্থ। তাদের একটাই কথা, যেহেতু তোমাদের কোনো ক্ষতি করছে না, তবে তোমরা তাদের কোনো ক্ষতি করতে যাবা কেন? তাদেরকে তাদের মতো থাকতে দাও। জিনের থাকা না থাকা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে ওই আপুটার একটা ছেলে সন্তান আছে। তার ধারাভাষ্য মতে তার দাদি মারা যাওয়ার পর থেকে তিনি মাঝে মাঝেই তার ঘরে এমন কিছুর অস্তিত্ব দেখতে পান যেটা অন্য কেউ দেখতে পায় না। মানে তিনি জিনের অস্তিত্ব দেখতে পান। এমনকি তিনি বলেন তিনি তারই ঘরে এক রুম থেকে আরেক রুমে যাওয়া আসা, চলাফেরা, এবং সবচেয়ে ভীতিকর, তার বাচ্চা যখন ঘুমায় তখন জিন তাকিয়ে থাকে বাচ্চার দিকে। এসবই তিনি তার স্বচক্ষে দেখতে পান, আর এটাই তাকে প্রতিনিয়ত ভীত করছে। তার চিন্তা শুধু একটাই, যদি তার বাচ্চার কোনো ক্ষতি করে। যদিও হুজুর কবিরাজের কথা অনেকাংশে মিলে, তারা দুপক্ষই বলেন বাচ্চা বা তোমার পরিবার কারো কোনো ক্ষতি হবে না, ওটা জিনের একটা ভালো পরিবার। আপুটা তার পরিবারের সদস্যদের অনেকবার আঙ্গুল বা চোখ দিয়ে ইশারা করলেও তারা বলেন তারা কিছুই দেখতে পান না। ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি আমি, তবে তিনি তার বাচ্চাকে উদ্দেশ্য করে বলেছেন, আমার নিষ্পাপ বাচ্চাকে ছুঁয়ে বললাম, আমার ঘরে অনেক জিনের বসবাস, তবে এরা আমাদের কারোই ক্ষতি করে না। ঘটনাটির সূত্রপাত আমার দাদির মৃত্যুর পর থেকে। দাদি মারা যাওয়ার 15 দিন আগে আমি আমার দাদিকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসি। মূলত আমি ছোট থাকতেই আমার মা মারা যায়। পরে নানি ও দাদি আমাকে মানুষ করেছে। বাবা নানু বাড়ি বেশি যেতে দিত না, তাই দাদির কাছেই থাকা হতো বেশি আমার। বড় হওয়ার পরও দাদি তার সাথেই বিয়ের আগ পর্যন্ত আমাকে রেখেছে। দাদি মারা যাওয়ার কিছুদিন আগে অনেক চেষ্টা করে দাদিকে আমি আমার সাথে এনে রাখি, তবে দাদি আসতে চাইতো না। এমনকি দাদি কখনো আমি দেখিনি কারো বাড়িতে রাতে থাকতে। দিনে যেত, দিনে চলে আসতো। আমিও যখনই বলতাম দাদি আমার এত বড় বাড়ি, তুমি কয়েকদিন আমার সাথে থেকে যেতে তো পারো, তখন আমার বাবু পেটে ছিল। নানু এসে কয়েকবার সময় দিয়ে গেল, দাদি কখনোই আসতো না। যখনই অনুরোধ করতাম দাদি একটা কথাই বলতো, আসলেও রাতে থাকা যাবে না, সমস্যা আছে, তুই আয়। ছোটবেলা থেকে দাদি পর্দা করতেন, বের হতেন কম, অপরিচিত কাউকে মুখ দেখাতেন না। আমাকেও কোথাও নিয়ে গেলে সম্পূর্ণ বোরখায় আবৃত করে নিয়ে যেতেন। তখন বুঝতাম না এমন করার কারণটা কি, কিন্তু দাদি যাওয়ার পর এখন বুঝতে পারছি দাদি কেন এমন করত। আমার বাবার বাড়িটা ঠিক উপরেই বিশাল একটা কাঠবাদামের গাছ। অনেক বছর পুরনো গাছটা এখনো আছে। আমি ছোট থাকতে অনেক কাঠবাদাম কুড়াতাম, তবে দাদি ওই গাছটার নিচে বেশিক্ষণ থাকতে দিতেন না। এমনকি অন্য বাড়ির বাচ্চারা আসলেও তিনি ঘর থেকে বাদাম এনে তাদের হাতে দিতেন, কিন্তু গাছের নিচে যেতে দিতেন না। একদিন অনেক চেষ্টা করি দাদির মুখ থেকে জানার যে রহস্যটা কি, তবে তিনি কিছুই বলতেন না। এরপর আমাকে জিজ্ঞেস করলে বলে মুরব্বী মানুষ, ওনারা বেশি বিরক্ত না করতে, বয়স হলে ওনারা একটু এমন হয়ে যায়। দাদি রাত বিরাত জেগে নামাজ পড়তেন, আরবিতে অনবরত কথা বলে যেতেন। তিনি কি কোরআন তেলাওয়াত করতেন নাকি কথা বলতেন তা তখন বুঝতাম না। তবে একদিন ভীষণ ভয় পাই যখন আমি দাদির রুমে গিয়ে দেখি দাদি দাঁড়িয়ে ঘাড় উঁচা করে উপরে তাকিয়ে কাউকে উদ্দেশ্য করে কথা বলছেন। মনে হয় যেন দাদির থেকেও লম্বা কোনো মানুষের সাথে তিনি কথা বলছেন, অথচ সেখানে কেউ নেই। তখন আমি দাদি বলে ডাক দিলে দাদি চোখ রাঙিয়ে বলে, তোর ঘরে যা। আমি দৌড় দেই। তিনি স্বাভাবিক ছিলেন না। তার ঘরের ভেতরের বিছানার সাথে একটা ছোট্ট টেবিল থাকে, ওইটার উপর দাদির ঔষধ, খায়াস পানি থাকে। তবে দাদি এগুলো ছাড়াও প্রতিদিন একটা থালায় অনেক খাবার নিয়ে জানালা বরাবর রেখে জানালাটা খুলে দিতেন। এই খাবার বিকাল, সন্ধ্যা, রাত পর্যন্ত সেখানে থাকতো। দাদির নিষেধ, কেউ এই থালা এখান থেকে সরিয়ে দিবে না। আমি কিছুটা ভীত ছিলাম তখন, তাই দাদিকে এসব সম্পর্কে প্রথমে অনেক জিজ্ঞাসা করলেও পরে দাদির কিছু অদ্ভুত আচরণের জন্য আমি আর চুপচাপ থাকতাম। এক রাতে হঠাৎ আমার চোখ খুলে যায় আর আমি উঠে দেখি দাদি নেই। কয়েকবার ডাকার পরও কোনো সারা শব্দ নেই।
একটু ভয় পেয়ে বাবাকে ডাক দেই। বাবা কোনো সংকেত না দিলে আমি উঠে গিয়ে দাদি দাদি বলে ডাকতে থাকি। ঠিক তখনই আমাদের প্রধান দরজাটার উপর যেন কিছু একটা আশ্রে পড়েছে। আমার মনে হয়েছে দরজার উপর বিশাল কোনো পাথর কেউ উপর থেকে ছুঁড়ে মেরেছে। আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলি। যখন চোখ খুলি তখন দেখি দাদি আমার থেকে কম করে হলো 30 হাত দূরে থেকে তিনি আমাকে বলছেন, ভয় পাস না, আমি দরজায় ধাক্কা দিয়েছি। কিন্তু কি করে সম্ভব? এত দূর থেকে দরজা খোলা কোনোভাবেই সম্ভব না। আর এমন বিকট শব্দে আওয়াজ, ওটা কোনোভাবেই দাদি করেনি। দাদিকে তখন ঘরের বাহিরে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি দাদিকে ওই পরিস্থিতিতে দেখে আর এক মুহূর্ত দাঁড়াইনি, সোজা বিছানায় গিয়ে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ি। এতটা ভয় পেয়েছিলাম যা বলে বোঝানো যায় না। এরপর রাতে দাদি ঘরে এসে বলে, তোরে বারবার বলছি উঠে আমাকে না পেলে অপেক্ষা করবি, আমি চলে আসব। কাঁথার ভেতর থেকে আমি একটাই কথা বললাম, কথা বইল না আমার সাথে। তখন ভয়ে কান্না করছিলাম আর মায়ের কথাও মনে পড়ছিল। এরপর দাদি আমার শরীরে হাত রাখে, বলে, শোন দাদি, তোরে সবই বলি কিন্তু এটা বলতে পারছি না, কারণ আমি ওয়াদা করেছি। তবে যখন দাদি থাকবো না তখন তুই জানতে পারবি। গত কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভালো নাই, আমি নামাজ পড়তে পারছি না ঠিক মতো। আমি চুপ করে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনেও নেই। আসলে তখন এত কিছু না বুঝলেও এখন বুঝি দাদি কেন কোথাও রাত্রি যাপন করতেন না। খাবার কিছু তার রুমে সব সময় রেখে দিতেন, রাতে ঘর থেকে বেরিয়ে যেতেন। একবার একটা মজার ঘটনা ঘটেছিল। দাদির নিজ হাতে লাগানো অনেকগুলো ফল গাছ ছিল, সেগুলোর ফল খেতে গ্রামের ছেলেরা ভোর সকালে চলে আসতো। তবে এক রাতে দাদির ডাব গাছে উঠে পড়ে এক চোর। বেচারা উঠে ফেসে গেছে, আর নামতে পারছে না। এরপর সে চেঁচামেচি শুরু করে, কেঁদে কেঁদে চিৎকার করতে থাকে। তার চেঁচামেচিতে দাদি ঘর থেকে বের হয়ে যায়। দাদির পিছে পিছে আমি বাবা বের হই, দেখি বেচারা গাছে ঝুলে আছে। কি দেখেছে আল্লাহই জানে। দাদি হাত দিয়ে ইশারা দেয় নিচে নামতে, কিন্তু বেচারা যেন ভূত দেখেছে, এমনভাবে কাঁদছিল। পরে দাদি আমাকে বলে, মনি, এরে নামতে বলতো। তারপর আমি আর বাবা তারে অনেক বুঝিয়ে শুনিয়ে গাছ থেকে নামাই। তারপর দাদি বলে, এই এলাকার চোর ভুলেও আমার গাছে চুরি করবে না। তুই কোন গ্রামের? পরে সে স্বীকার করে সে পাশের গ্রাম থেকে এসেছে। দিনমজুর সারাদিন কাজ করে, বাড়ি ফেরার পথে দাদির গাছে গাছে এত এত ফল যেন গাছ ভেঙে পড়বে। এসব দেখে তার বেশ লোভ লাগে। কথা বলার মাঝে এক গ্লাস পানি চায়, আমি পানি এনে দেই। পরে বাবা জিজ্ঞেস করে, তুই নিজের ইচ্ছায় উঠেছিস, তাহলে নামতে ভয় পাস কেন? তখন সে বলে, আরে আমি তো নামতেই চাই, কিন্তু আমারে তো নামতেই দেয় না। এত লম্বা লম্বা তাল গাছের মতো আইসা আমারে ঘিরে ধরছে। বাবাও আমি বুঝে যাই এটা দাদিরই কিছু হবে। এরপর দাদি তাকে চলে যেতে বলে। যাওয়ার সময় তার হাতে বেশ কিছু ফল দিয়ে দেয়, আর কখনো যেন এমন না করে তাও তিনি বলে দেন। এমনই ছিল আমার দাদি। এমনকি আমার অনেক কম বয়সে বিয়ে হয়। বাবা আমারে যে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, দাদি সেই ছেলেকে পছন্দ করেনি। তিনি বলে, আমি ওর জন্য ছেলে দেখব। পরে দাদি তার পছন্দের ছেলের সাথে বিয়ে দেয়। এমনকি আমার মনে হয় এই ছেলে পছন্দের পেছনেও দাদির সাথে থাকে জিনের হাত ছিল, কারণ দাদির কথার সাথে ছেলের বাড়ির সব কিছুর সাথে মিলে গিয়েছিল। আমি তেমন অবাক হইনি, কারণ ছোটবেলা থেকে এসব দেখে আসছি। আমার বিয়ের 1 বছরের মাথায় যখন আমার বাবু পেটে আসে, তখন পুরা 7 মাস আমি দাদির কাছেই ছিলাম। আমার এক মুহূর্তের জন্য ভয় লাগেনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমত ছিল। আর দাদির রহস্যে ঘেরা যে কার্যকলাপ, এই সবই একটা ওসিলা মাত্র। আমার পরিবার প্রচণ্ড ধার্মিক, এজন্য আমাদের পরিবারে আল্লাহর বিশেষ রহমতও ছিল বেশ। তবে আমি আমার শ্বশুরবাড়িতে থাকা শুরু করার পর থেকে দাদিকে পূর্বের চেয়েও অনেক বেশি অনুভব করি। তাই কিছুদিন পর পর খবর পাঠাতাম আমার শ্বশুরবাড়ি এসে ঘুরে যেতে। দাদি কখনো আসতো না, সব সময় আমাকেই আসতে বলতো। আমার বাবুর 1 বছর 3 মাসের মাথায় বসন্ত হলে হঠাৎ দাদি ঘরে এসে হাজির। ওনাকে খবর পাঠানোর কথা চলছিল, তার মাঝেই তিনি ঘরে এসে হাজির। আমি তো চোখের কান্না ধরে রাখতে পারিনি। বেশ অনেকক্ষণ দাদিকে জড়িয়ে ধরে কান্না করি। আমার মনে হলো যেন আমার মাকে জড়িয়ে ধরেছি। এরপর দাদি বলে, আমার নাতির বসন্ত হয়েছে, আমি খোঁজ পাইয়া চলে এসেছি। তখন আমি বলি, কিন্তু তোমাকে খবর জানাইলো কে? তোমার ওইগুলা না? দাদি কোনো কথা বলে না, আমার হাতে কিছু জিনিস দিয়ে বলে, নে এগুলো, ছেলেরে ঠিক মতো দিবি, ঠিক হয়ে যাবে শীঘ্রই। দাদি বলে, আমি বিকেল গড়ানোর আগেই রওনা দিব। এত চেষ্টা করলাম, পারলাম না রাখতে। যাওয়ার সময় শুধু বলে যায়, শোন, আমি সব সময় তোর সাথে আছি। বাবুকে এগুলো ব্যবহার করার কিছু দিনের
কিছুদিনের ভেতর আলহামদুলিল্লাহ বাবু সুস্থ হতে থাকে। বসন্ত বেশ কিছুদিন থাকলেও বাবুর কষ্ট হয়েছে কম। দাদি মারা যাওয়ার 10 থেকে 15 দিন আগে বাবা আসে আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো বাজার নিয়ে। তারপর বলে, মনি তুই পারলে একটু বাড়িতে আসিস। তো দাদির কি হয়েছে জানি না, কথা বলে না, ঠিক মতো খায় না, চুপচাপ থাকে। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, বাবাকে নিয়ে চলে যাই। আমার স্বামীও আমার সাথে আসে। তারপর দাদির কাছে যাই, নিজ হাতে দাদিকে খাইয়ে দিয়েছি। আমার মনে হয় দাদি জানতো দাদির হাতে বেশি সময় নেই। আমার দিকে এক দৃষ্টিতে অপলক চোখে তাকিয়েছিল। আমি বললাম, কি দাদি এমনি চেয়ে আসো কেন? কিছু বলতো না, শুধু হাসতো। এরপর আমি আমার জামাই মিলে এক প্রকার জোরপূর্বক দাদিকে আমার বাসায় নিয়ে আসি। ওই 15 দিন আমার জীবনের সেরা দিন ছিল। আমার দাদিকে আমি নিজ হাতে সেবা করার সুযোগ পেয়েছিলাম। এমনকি বাবু ও দাদির বেশ সেবা করত, সারাক্ষণ তার সাথেই থাকতো। দাদিকে আমি যেদিন আমার ঘরে নিয়ে আসি সেদিনই দাদি আমার কাছে বলতে বাধ্য হয় অনেক দুর্বল ছিল। আস্তে আস্তে বলছিল। আমি কান এগিয়ে দিই। তখন দাদি বলে, আমার সাথে জিনের কয়েকটা পরিবার থাকে, ওরা আমার সাথে নামাজ পড়ে, আমার কোরআন তেলাওয়াত শুনে পাশে বসে, আমার সাথে খায়, আমার সাথে ঘুমায়। আমি যেদিকে যাই আমার সাথে সব ছুটে, তাই তোর এদিকে আসতে চাই না। ওই যে এখন তোর ঘরে সবগুলো এসে হাজির। আমি বলি, কই দাদি? দাদি বলে, ওই যে একটা তোর আলমারির উপরে বসে, আর একটা তোর রান্নাঘরে খাবার খুঁজে, দুইটা আমার পাশে বসে। আমি মানে কি বলবো কিছু বুঝে উঠতে পারি না। এরপর এরা যে আমার ঘাড়ে উঠে এসে বসবে কে জানতো। দাদি বলল, এবার সামলা। দাদির এই কথা শুনে আমি হতভম্ব। কি কো দাদি? আমার লাগবে না তোমার ওসব জিন, জিনের বাচ্চা, তুমি তোমার সাথে নিয়ে যাইও। আমার বাবু ঘরে, ও ভয় পাবে। দাদি একটু হেসে গম্ভীর গলায় বলল, যদি পারতাম তবে আমার সাথেই নিয়ে যেতাম। তখন দাদির এই কথার অর্থ বুঝিনি। আবার শুরু হলো আমার শ্বশুর বাড়িতে আমার সাথে ঘটা সব অদ্ভুত কার্যকলাপ। দাদি ভীষণ অসুস্থ, ওনার বাতের ব্যথা ছিল। আমি রাতে বাবুকে ঘুম পাড়িয়ে বাবুর বাবার ঘরে ফেরার অপেক্ষা করছিলাম আর দাদির পা টিপছিলাম। পা টিপার একটা মুহূর্তে আমার নজর দাদির পানি খাওয়ার গ্লাসের দিকে গেল। আমি দাদিকে বললাম, দাদি গ্লাসটা নড়লো না, দেখো তো। এদিকে দাদি চোখ বন্ধ করে গুনগুন করে তেলাওয়াত করছিলেন। আমি দাদিকে বললাম, দাদি পানির গ্লাসটা নড়ছে। দাদি কিছুই বলল না। তারই কিছুক্ষণ পর কি দেখলাম, দাদির সাদা শাড়ির একটা আঁচল শূন্যে একটু একটু করে উঠছিল। আমি এক লাফে দাদি গো বলে ওনার মাথার সামনে গিয়ে বসে যাই। দাদি, দাদি দেখো তোমার শাড়ি শূন্যে ভাসতেছে। দাদি শুধু মাথাটা ঘুরিয়ে একটু তাকালো আর বলল, এই আঁচল ছাড়। আর মুহূর্তেই শাড়িটার আঁচল শূন্য থেকে নিচে নেমে পড়ে গেল। আমি তো ভয়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছি। দাদি বলে, এক বাচ্চার মা হয়েছিস, এখনো এত লাফাস কেন? আমি বললাম, যাও দাদি, এসব কি? তুমি তো জানো আমি এগুলো কতটা ভয় পাই। দাদি আমার দিকে তাকিয়ে বলে, আমি বাড়িতে গেলে আমার সাথে চলে যাবে, চিন্তা করিস না। আমি ঠিক আছি, তুই আমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর। কিন্তু আমার দাদি কখনো থাকে না আমার কাছে, আর এখন তিনি বেশ অসুস্থ, তাই একটু ভয় পেলেও সেটাকে নিজের মতো করে বুঝ দেওয়ার চেষ্টা করেছি। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে, দাদির পর আমি একমাত্র যে ওদের কার্যকলাপ অনুভব করতে পারতাম। আমি প্রতিদিন রাতে দাদিকে বিছানা ছেড়ে নিচে জায়নামাজ বিছিয়ে বসিয়ে দিতাম। তিনি নামাজ পড়তো রাত জেগে। এক রাতের কথা, তখন আমি দাদিকে নামাজে বসিয়ে বাবুকে ঘুম পাড়াতে যাই। বাবু ঘুমিয়ে পড়লে ওর শরীরের উপর কাঁথা দেওয়ার জন্য কোনো কাঁথা খুঁজে না পেয়ে আমি ঘরের অন্য একটা কক্ষে যাওয়ার জন্য যখন রুম থেকে বের হব, ঠিক দরজার ছোট্ট স্থান দিয়ে স্পষ্ট দেখতে পাই দাদি যে স্থানটায় নামাজ পড়ছে তার ঠিক পেছনের সারিতে দাদিকে অনুসরণ করছে কতগুলো ছায়া দাদির সাথে নামাজ পড়ছে। এ দেখে আমি এক লাফে বিছানায় আমার স্বামীকে উঠিয়ে বলি, দেখো দাদির সাথে সাথে কে যেন নামাজ পড়তেছে। সে কোনো গুরুত্বই দিল না। একটু পর দাদি আমাকে মনি মনি করে তারপর 2 বার ডাক দেয়। আমি জি দাদি বলে একটু মনে ভয় নিয়ে তার সামনে যাই। এরপর দাদি বলে, ওই রুমের আলোটা নিভিয়ে দে। আমি বললাম, কেন দাদি? তখন তিনি বলে, ওদের চলাচলের সমস্যা হচ্ছে। আমি আর কথা বাড়ালাম না, গিয়ে আলোটা বন্ধ করে দিলেই দাদি বলে, যা গিয়ে ঘুমিয়ে পড়। জীবনে প্রথমবার নিজ চোখে এমন কিছু দেখেছি, ভেবে পাচ্ছিলাম না কি ভাষায় প্রকাশ করব। আমার এসব ব্যাপারগুলো কারোর সাথে যে ভাগ করব সে অবস্থাও নেই, যে যার মতো করে ব্যস্ত। শাশুড়ি তো নেই, শ্বশুর জামাই থাকে নিজেদের কাজে ব্যস্ত। বাবুকে নিয়েই আমার বেশিরভাগ একা থাকা। এভাবে সময় চলে গেল 10 থেকে 12 দিন। একদিন দাদি আমাকে ডেকে বলে, মনি শোন। আমি তার সামনে গেলে আমার হাত ধরে বলে, তোর মা
মা মারা যাওয়ার পর থেকে তোকে একটা মুহূর্তের জন্যও আমি একা রাখিনি। তোর কষ্ট আমি বুঝি। আমি যদি না থাকি আর এরা যদি তোকে বেশি জ্বালাতন করে, তবে তুই নামাজে ওদেরকে ডাকিস, কথা বলিস, ওরা সব শুনতে পায়। আমি বলি ততক্ষণে আমি যে কতবার অজ্ঞান হব ঠিক নাই। ঠিক তারই কয়েকটা দিন পর দাদিও আমাকে ছেড়ে চলে যায়। কি আজব দুনিয়া! যার প্রয়োজন নেই তাকে অঢেল দিয়ে যায়, আর যে একটু আদর স্নেহ পাওয়ার জন্য কাতর হয়ে যায় তার শেষ সম্বলটুকুও কেড়ে নেয়। দাদির শেষ কথা আমার মনে গেঁথে যায়। আমি নামাজ পড়তাম, রাত জেগে অনেক অনেক নামাজ পড়তাম। কান্নার জন্য সূরাও পড়তে কষ্ট হতো। বাবুর বাবা মাঝে মাঝে আমার পাশে পানির মগ আর একটা গ্লাস রেখে যেত। অনেক কান্না করতাম নামাজে। তাহাজ্জুদের নামাজ পড়া হতো বেশি। আমার আর স্নেহ করার মতো কেউই রইল না। বাবা তো তার দ্বিতীয় পরিবার নিয়ে ব্যস্ত থাকে। মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছিল। দেখতে দেখতে দাদি যাওয়ার 1 সপ্তাহ। হঠাৎ মনে পড়লো, আচ্ছা ওরা কই? দাদি মারা যাওয়ার পর থেকে ওদের কোনো কার্যকলাপ চোখে পড়ছে না। ওরা যে স্থানে বেশিরভাগ সময় থাকতো, সে স্থানে আমি সালাম দিতাম, খুঁজতাম। অনেক ভয় লাগতো, শরীর কাঁপতো, শরীরের লোম দাঁড়িয়ে যেত। তাও আল্লাহর নাম নিয়ে সাহস করে খুঁজতাম, কিন্তু কোথাও তাদের থাকার আভাস পেলাম না এখনো। আজ কেন জানি ওদের জন্য খারাপ লাগছে। কিন্তু ওদের জন্য কেন খারাপ লাগছে? জামাই বলতেছে, তুমি যেভাবে চিন্তিত হয়ে পড়েছো বাবুর খেয়ালকে রাখবে, আর কাল রাতে তুমি দাদির রুমে গেলে কেন? বেশ কিছুদিন ওই রুমে যাওয়া ঠিক হবে না। আমি বললাম আমি কাউকে খুঁজতে গিয়েছিলাম। সে আর কথা বাড়ালো না। আমার একদম কাজে মন বসে না, খেতেও ইচ্ছে করে না। বাবু খেলাধুলা করেও বেশ। ও নতুন নতুন কথা শিখেছে, আমার সাথে খুব কথা বলতে চায়, খেলতে চায়। কিন্তু আমার মনের যে কি হলো, শুধু দাদির ঘরের দিকে তাকিয়ে কান্না করি। বাবু এসে চোখ মুছে দেয়। এভাবে চলে গেল 1 মাসের মতো। একটানা নামাজে থাকতাম, অনেক বেশি দোয়া পড়তাম। 2-1 বার নামাজ পড়ে সাহস নিয়ে ওদেরকেও ডাকতাম, আর একটু পর পর পেছনে তাকাতাম, এই আসলো বুঝি। আমার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে মনে হলো। পিছনে তাকাতাম একটু পর পর, কিন্তু কেউই নেই। এই ভেবে আরো বেশি কান্না করতাম। গেলে তো সবাই একসাথে আমাকে রেখে চলে গেলে। বাবুর হঠাৎ করে জ্বর আসছে, এসব আমার দোষে? দাদির শোকে এতটা ভেঙে পড়েছি যে আমার ছেলেটার প্রতি কোনো যত্নই নেইনি। ওর বাবা অনেক কথা শোনাইছে, সব মিলিয়ে সব কিছু এলোমেলো লাগছিল। বাবুকে ডাক্তার দেখিয়ে ঔষধ খাইয়ে ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম। ওর বাবার জন্য অন্যান্য দিনে অপেক্ষা করতাম, কিন্তু আজকে ক্লান্ত লাগছিল ভীষণ। বিছানায় বাবুর পাশে একটু বিশ্রামের জন্য শোয়ার কিছুক্ষণের ভেতর চোখ বন্ধ হয়ে আসে। আমি দেখি চারিদিকে ধোঁয়া উঠছে। দাদি দাঁড়িয়ে ঠিক তার সাদা শাড়িটা পরে মনে মনে বলে ডাকছে সে ভালো আছে, বাবুর যত্ন নিতে বলেছে, তার জন্য চিন্তা করতে নিষেধ করেছে। স্বপ্নের ভেতরেই কাঁদছিলাম। হঠাৎ চোখ খুললাম, আমার বাবার দরজা ভাঙার শব্দ। দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। তিনি বেশ রাগান্বিত কণ্ঠে বললেন, 20 মিনিট দাঁড়িয়ে কি করতেছোটা কি? 20 মিনিট? শোয়ার সাথে সাথে চোখে ঘুম লেগেছিল। দাদিকে দেখেছি স্বপ্নে, কিছুটা খারাপ লাগছিল, ভালোও লাগছিল। নামাজে দাঁড়ালাম, মন থেকে অনেক দোয়া করলাম। পরদিন সকালে বাবু কিছুটা ভালো অনুভব করছে, সেটা তার সারা ঘরে দৌড়াদৌড়ি বলে দিচ্ছিল। আমি সকল কাজ সেরে বাবুর শরীর মুছে দিয়ে ওর বাবার অপেক্ষা করছি। সে আসলে তাকে দুপুরের খাবার দিয়ে বাবুকে তার কাছে রেখে গোসলে যাব। বাবুর বাবা আসলো, তাকে বললাম তুমি গোসল করে আসো, আমি খাবার দিচ্ছি। সে বাবুকে নিয়ে গেল। আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে আসছিলাম। রান্নাঘরে হাঁড়ি পড়ার বিকট শব্দ। বিড়াল ভেবে দ্রুত ছুটে গেলাম, বিড়ালই ছিল। খাবারের জন্য তাদের ডাকলাম। বাবুর বাবা এসে বলে, তোমাকে রান্নাঘরে দেখলাম কত আগে, আর ডাকতেছো মাত্র? আমি বললাম কই, আমি তো মাত্র আসছি। যাই হোক, তারপর তারা সবাই খেয়ে নিল। আমিও খেয়ে ওনাকে বিদায় দিয়ে দরজার ছিটকানিটা দিয়ে একটু ঘুমাই। কখন যে বাবু উঠে চলে গেল জানা নেই। তবে সে যে কত কথা বলছে, কার সাথে বলছে, কে আছে তার সাথে, কার সাথে খেলছে, এই সবই ভাবছিলাম অর্ধ ঘুমের মাঝে। আর ডাকছিলাম বাবুকে, আম্মুর কাছে আসো। তুমি কি করো একা একা, কার সাথে কথা বলো? কোনো জবাব নাই তার। একটা সময় ঘুমিয়ে যাই। হঠাৎ চোখ খুলে বিছানায় তাকাই, উঠে বসি আর ডাক দিই বাবু বলে। ঘরের অন্য কক্ষে গিয়ে দেখি সে খেলতে খেলতে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই ছেলে তো একা কখনোই খেলবে না, আজকে কেমনে? রাতে নামাজ পড়ার প্রস্তুতি সারলাম। আজকে মনে করে ইচ্ছে হলো আর
আরেকটা জায়নামাজ বিছিয়ে দিলামও, তবে দাদি যখন ছিল সেটা সম্পূর্ণ বিছানো থাকতো। আমি জায়নামাজটা না বিছিয়ে শুধু আমার পাশে রাখি, তারপর নামাজ পড়ছিলাম। শেষ করে পিছনে তাকানোর পর কলিজা কেঁপে ওঠে। ভাঁজ করে রাখা জায়নামাজটা দেখি বিছানো, আশেপাশে কেউ নেই। তাহলে বিছালো কে? কেউ কি নামাজ পড়ছে এটাতে? আমার আর বুঝতে দেরি হলো না যে এরা যায়নি, এরা ঘরেই ছিল। আমি নামাজ শেষে মোনাজাত না ধরেই উঠেই আমার ঘরে চলে যাই। বাবুর বাবাকে ডাক দিয়ে উঠাই, বলি তাকে যে দাদির সাথে থাকে, জিন ঘরেই আছে, আমার সাথে নামাজ পড়েছে। তিনি জবাব দিলেন, তুমি এসবে পাত্তা দিচ্ছ বেশি, তাই তোমার সাথে এমন হচ্ছে, ঘুমাও। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরে কিছু একটা পড়ার শব্দ। আমি আবারও বলি, এই শব্দ পাইছো? রান্নাঘর থেকে আসছে। সে কিছুই বলল না। আমি আর ওই দিকে না গিয়ে শুয়ে পড়ি। রাতে বাবুর বিছানা পরিবর্তন করতে হয়। ময়লা বিছানা পরিষ্কার করে নতুন বিছানা বিছিয়ে দিচ্ছিলাম। আমাদের বিছানাটা ঠিক জানালা বরাবর, ঠিক পূর্ব পশ্চিম মুখী। আমরা পশ্চিমে মাথা দিলে পূর্ব বরাবর একটা জানালা আছে। বাবুর বিছানা পরিবর্তনের একটা মুহূর্তে মনে হলো পূর্বমুখী জানালাটা নড়ে উঠল। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, এবার নড়ছে না। একটু পর আবারও মনে হলো জানালাটা একটু একটু করে খুলছে এবং আমি বাহিরটা দেখতে পাচ্ছি। এবার আমি আর নিতে পারিনি। আমি বাবুর বাবাকে ধাক্কা দিয়ে উঠাই, তাকে দিয়ে জানালা শক্ত করে বন্ধ করাই। তিনি বলে, তোমার যে কি হয়েছে? এসবের জন্য সারাটা রাত আমি নির্ঘুম, একটুও ঘুমাতে পারিনি। মাঝরাতে ফজরের আজান দিলে আমি উঠে পড়ি নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য। আমি অজু করতে যাব, ঠিক তখন আমার নামাজের স্থানটায় নজর গেল। সেই স্থানে দুইটা জায়নামাজ খুব সুন্দর করে বিছানো। আমার ভীষণ ভয় করছিল, কিন্তু তাও আমি মনোবল শক্ত করে অজু করে এসে নামাজে দাঁড়াই। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পেছনে নামাজ পড়ছে। ভয়ে হাঁটু কাঁপছিল। একটু ভালো লাগছিল দাদি নেই, তবে দাদির রেখে যাওয়া অন্তত জিন পরিবার তো আমার সাথে আসে। এসব ভেবে একটু হাসছিলাম। কি অদ্ভুত আল্লাহর দুনিয়া। পরদিন সকালবেলা আমি আমার স্বামীকে বলি, দেখো যদি সম্ভব হয় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবা, আমার একা একা থাকতে ভয় করে। তারপর তাকে বিদায় দিয়ে আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিতে থাকি। এদিকে বাবুর পুরা ঘরে ছুটোছুটি দুষ্টমি, ওকে ধরে রাখা দায়। কতক্ষণ আর কোলে রাখা যায়? আমি ওকে পাশে রেখে কিছু খেলনা দিয়ে বাকি রান্নার কাজ দ্রুত শেষ করার চেষ্টা করি সব সময়। তারপর বাবুর বাবা আসার অপেক্ষা করি। এদিকে অনেক দিন হলো, দাদির ঘরটা পরিষ্কার করা দরকার। রান্নার কাজ সেরে দাদির ঘরে ঝাড়ুটা নিয়ে শুধু একটা কদম রেখেছি, আর হঠাৎ নাকে এতটা সুগন্ধি আসছিল যেন মাত্রই কেউ সুগন্ধি মেরেছে। এমন সুগন্ধি আমার স্বামীর নেই। আমরা কেউ এমন সুগন্ধি ব্যবহার করি না। আমি বেশ অবাক হলাম। তারপর আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে বিছানার সব কিছু পরিবর্তন করে ঘরের দরজা লাগিয়ে দিয়ে আসি। বাবুকে গোসল করানোর জন্য যখন আমি পানি নিতে কলপারে যাব, আমি তখন কি মনে করে ঘরে আবার ঢুকলাম। মুহূর্তেই অদ্ভুত একটা ছায়া আমার শরীর ঘেঁষে গেল। এতটা দ্রুত গেল যে আমি দুপা পিছপা হতে বাধ্য হলাম। কি ছিল এটা? আমি দৌড়ে বাবুকে কোলে নিয়ে বারান্দায় চলে আসলাম। কি দেখলাম? বাতাসের গতিতে আমার পাশ কাটিয়ে গেল। এবার মনে কিছুটা ভয় বেড়ে গেল। আমি সচরাচর এসবে একদমই অভ্যস্ত না। পরে ওর বাবা আসলে তার হাতে বাবুকে রেখে আমি বাকি কাজ সেরে নিই। তারপর সবাইকে খাইয়ে দিয়ে আমি খেতে বসি। তারা খেয়ে উঠে যায়। বাবুর ভাতের থালাটায় অল্প কিছু ভাত ছিল। ও আমাদের দেখে দেখে একটা দুইটা করে ভাত খায়। আমি নিজ চোখে দেখেছি বাবুর ভাতের থালাটাতে বেশ কিছু ভাত ছিল। চোখের পলক ফেলতে না ফেলতেই দেখি বাবুর ভাতের থালাও গায়েব, ভাতও গায়েব। কিচ্ছু বলেনি। আমি চাচ্ছিলাম না। আমি বুঝতে দেই যে আমি ভয় পাচ্ছি। মনে হয় যেন একসাথেই বসবাস করছি, কিন্তু ব্যতিক্রম শুধু তারা আমাকে দেখতে পায়, কিন্তু আমি পাই না। এ তো হলো দিনের কথা। সন্ধ্যার কিছু সময় পরেই বাবু ঘুমিয়ে পড়ে। আমি টুকটাক কাজ সেরে নামাজ পড়ি বা একটু কোরআন তেলাওয়াত করি। দাদির রেখে যাওয়া কিছু বই আছে, সেগুলো পড়ি। আমি বসে বসে পড়ছিলাম অনেকক্ষণ যাবৎ। আমার স্বামী ঘরের কিছু একটা ঠিক করার জন্য ঠক ঠক শব্দ শুনছিলাম। হঠাৎ সেই শব্দটা বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ যাবৎ শব্দ হচ্ছিল না। ভাবছিলাম ঘুমিয়েছে হয়তো। আমি জায়নামাজ ছেড়ে বাবুকে এক নজর দেখতে রুমে ঢোকার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে অবস্থা। ঠিক আমার বাবুর মাথার পাশে খুবই কাছে এসে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা কেউ একজন। আজ আমি দেখেছি এতটা উচ্চতা হয় মানুষের, কি করে সম্ভব?
সম্ভব ঠিক আমার বাবুর দিকেই চেয়েছিল। আমি দেখার মুহূর্তেই ধোঁয়ায় মিলিয়ে যায়। আমি বাবুকে কোলে নেই। আমার ভয়ে চোখ থেকে পানি পড়া শুরু করে। আমি এসবের দিক দিয়ে খুবই দুর্বল। আমি মানতেই পারছিলাম না যে আমি দেখেছি এদের। সারা শরীর সাদা কাপড়ে আবৃত, হজ করতে হাজিরা যেভাবে কাপড় পরিধান করে কিছুটা তেমন, আর ঘরটা সুগন্ধিতে ভরেছিল। জামাইকে তখনই ওঠাই। আমি তাকে বলি, তুমি তো কিছু দেখো না, কিন্তু এই সুগন্ধিটাও পাচ্ছ না? সে বলে, কিছুটা তো পাচ্ছি। এটা কিসের? যাক, মনে একটু তো শান্তি লাগলো। পরদিনই আমি অনেক বুঝিয়ে শুনিয়ে আমার স্বামীকে দিয়ে একজন হুজুর এনে ঘরে মিলাদের ব্যবস্থা করতে বলি। হুজুর আসেন, মিলাদ পড়ান। এরপর আমার ও আমার পরিবারের সাথে এ কয়দিন কি হলো তা তুলে ধরি। দাদির কথাও বলি। হুজুর বলে, জিনেদের একটা জাত আছে, এরা মানুষের সাথেই বসবাস করে। আপনার দাদি একজন পরহেজগার ও আল্লাহর প্রিয় মানুষ ছিলেন এবং তার প্রতি জিনেরা আকৃষ্ট হয়েছে বিধায় তাকে দেখা দেয় আর তার সাথে যোগাযোগ সম্পর্ক গড়ে তোলে। এটা খারাপের কিছু না, তবে হ্যাঁ, একটু সমস্যা তো আছে। সেটা হলো এমন জিন জাতি অপবিত্র স্থান একদম পছন্দ করেন না। তাই প্রতিনিয়ত ঘর পবিত্র রাখতে হবে। প্রতিদিন এই ঘরে কোরআন তেলাওয়াত হলে বেশ ভালো হয়। মহিলাদের বিশেষ সময়, তখন তাদের স্বামী তাদের হয়ে এই দায়িত্ব পালন করতে পারেন। এতে ঘরে বরকত বাড়ে, ফেরেশতাদের যাতায়াত থাকে ও আল্লাহ সন্তুষ্ট থাকে বান্দার প্রতি। ভুলেও ঘর অপবিত্র রাখা যাবে না, আর বিশেষ কারণবশত নামাজ খুবানো যাবে না। হুজুর বলেন, যেহেতু ওরা আপনাদের ক্ষতি করছে না, সেহেতু আপনারা ওদের কোনো ক্ষতি করতে যাবেন কেন? তারপর তিনি বিদায় নিলেন। আমার স্বামী বলে, উনি যা বলে গেল তা সবই ঠিক আছে, তবে চিন্তা তো বাবুকে নিয়ে। আমি চুপ করে থাকলাম। আপাতত এর কোনো সমাধানই পেলাম না। এভাবেই 2-3 দিন চলে গেল। বাবুর ভাত খাওয়ার যে থালাটা, সেটা একদম ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে রেখে দিয়ে গেছে। ভাতগুলো মনে হয় ওরা খেয়ে নিয়েছে। ঠিক 3-4 দিন পর এমনি এক রাতে আমি নামাজ পড়ছিলাম। পড়তে পড়তে কিছুটা সময় বিশ্রাম নিতে আমি জায়নামাজে শুয়ে পড়ি। তার কিছুক্ষণ পর আমার কেমন জানি মনে হলো ঘরে কেউ হাঁটছে। আমি ঘাড় একবার ঘুরিয়ে পেছনে তাকাই, দেখলাম কেউ নাই। উনি উঠলো কিনা। পরে আবার চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ করে জিকির করছিলাম। আবারও মনে হলো এবার যেন সামনে দিয়ে হেঁটে গেল, আর সেই চিরচেনা সুগন্ধিটা। আমি এবার হালকা চোখ খুলি। আমি যা দেখলাম তা আমার জায়গায় অন্য কেউ মেয়ে হলে স্থির থাকতে পারতো না। একের অধিক মানুষের আকৃতির মতো দেখতে এরা আমার পাশ কেটে হেঁটে যাচ্ছে দাদির ঘরে। সংখ্যায় এরা অনেক ছিল। আমি উঠার মতো শক্তি হারিয়ে ফেলেছিলাম। গলা দিয়ে কোনো শব্দ আসছিল না, শুধু চোখ দিয়ে দেখে যাচ্ছিলাম কি সুন্দর করে হেঁটে হেঁটে দাদির ঘরে প্রবেশ করছে। মুসল্লিরা যেমন নামাজ পড়তে মসজিদে প্রবেশ করে, ঠিক তেমনি। একটু পর আমি আমার হাত পা নাড়াতে পারি। ঠিক তখন আমি আর দেরি না করে আমার স্বামীকে ধীরে ধীরে ঘুম থেকে জেগে তুলি। তারপর ইশারায় বলি, দেখে যাও। তার কাঁচা ঘুমের জন্য সে আর উঠতে পারেনি। আবার যদিও ভয় লাগছিল, তবু ইচ্ছে করছিল গিয়ে দেখি কি করে। আমি দাদির ঘরের দরজার একটু কোণে দাঁড়িয়ে উকি দেই। ঘরের ভেতর মনে হয় 15 থেকে 20 জনের দল মেঝেতে বসে আছে নামাজের আসনে। আমার আর সেখানে দাঁড়িয়ে এসব দেখার মতো সাহস হচ্ছিল না। আমি দ্রুত আমার ঘরে চলে আসি। সারাটা রাত আমি ভাবতে থাকি কি দেখলাম আমি। দাদি ওদের সাথেই কথা বলতো, ওদেরই সময় দিত, ওদের জন্যই রাত বিরাতে আমাকে ছেড়ে চলে যেত। এসব ভাবতে ভাবতে চোখ লেগে আসে। তারপর দিনই আমি আমার বাবার বাড়ি যাই বাবার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য। বাবা সব শুনে তারপর তিনি বলে একজন কবিরাজের শরণাপন্ন হবেন। বাবা সেদিন সময় দিতে না পারলেও 2 থেকে 1 দিন পর আমার শ্বশুর বাড়ি এসে আমাকে নিয়ে যায় সেই কবিরাজের নিকট। আমি বাবাকে বলেছি, বাবা এখন পর্যন্ত আমাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু এরা আমার বাচ্চার দিকে তাকিয়ে থাকে, পুরা ঘর ঘুরে বেড়ায়। এগুলো দিন দিন আমার ভয় বাড়িয়ে তুলছে। এরপর বাবা আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে গেলে আমি তার কাছে সব কিছু খুলে বলি। কবিরাজও একই কথা, যেহেতু কোনো ক্ষতি করছে না সেহেতু ওদের তাড়ানোর চিন্তাটা অনুচিত। তিনি মত দিয়েছেন অনুচিত, কিন্তু সাথে তিনি তাদের ঘরে প্রবেশ বন্ধ করতে তাবিজও দিয়েছেন। তবে বারবার বলেছেন কঠোর সাবধানতার সাথে নিয়ম মেনে এগুলো ঘরে ঝুলিয়ে দিতে। আমার মনে হয় ওই তাবিজগুলো নেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যেদিন তাবিজগুলো লাগাবো সেদিন বলা হয়েছে ঘরের পুরুষ দ্বারা তাবিজগুলো লাগাতে হবে। এরপর বাবা আমাকে আমার শ্বশুর বাড়ি রেখে বিদায় নেয়। দুপুরে বাবুর বাবা আসলে তার হাতে তাবিজগুলো তুলে দেই আর ঘরের 4 কোণে ঝুলিয়ে দিতে বলি। সে আমার কথা মতো ঘরের 4 কোণে ঝুলিয়ে দেয়। যেই ঝুলিয়ে দিল আমার মনে হয় আমার ঘরে কেমন একটা আজাব শুরু হলো। একদিন রাতে বাবুর বাবা ঘরে এসে বলতেছে সে যখন ঘরের দিকে ফিরছিল তখন পথেই কয়েকজন অপরিচিত ব্যক্তির সাথে তার দেখা হয়। এদেরকে আগে কখনো দেখেনি এই গ্রামে। খুবই অদ্ভুত নজরে তার দিকে চেয়েছিল অনেকক্ষণ। সে দ্রুত হেঁটে চলে আসছে। আমার মনে ভয় ঢুকে যায়, কারণ তাবিজগুলো লাগানোর পরে আমারও কেমন যেন বিচলিত
বিচলিত লাগছিল, শরীর ভার হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর দিন রাতের খাবার শেষ করে নামাজ পড়ে শুয়ে পড়ি। শরীরটা খারাপ লাগছে, ঘুমে চোখটা বন্ধ করলাম। কি আমি দেখি মেয়ে মানুষের সদৃশ একটা প্রাণী, যার 2 হাত 2 পা ব্যবহার করে উল্টো হয়ে হাঁটে। এটা আমার দিকে তেড়ে আসছে আমাকে মারতে। একটা মুহূর্তে মনে হলো এটা অনেক ক্ষিপ্ত আর গলা চেপে ধরছে। হঠাৎ নিঃশ্বাস নিতে পারছি না আমি। সেই মুহূর্তেও অনেক চেষ্টা করি বড় খতমে দোয়া পড়ার। তার কিছুক্ষণ পর এটা আমার শরীর ছেড়ে দেয়। আমি চোখ খুলি, বুঝতে পারছিলাম আমাদের দ্বারা মনে হয় বিশাল বড় ভুল হয়েছে। ঠিক তারই পর দিন আমার স্বামীকে রাতে তার বিছানায় বেধরম চর থাপ্পড় মারে। তার শরীরে 5 আঙ্গুলের দাগ বসে যায়। সে পাগলের মতো আচরণ করতে থাকে। কেউ যেন আমাদের কিছু বলতে চাইছে। আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে। কি করলাম আমি? আমার দ্বারা এত বড় ভুল, আর এসবের জন্য আমার পরিবার আজ আক্রান্ত। এরপর আমরা সেই কবিরাজ দিয়ে তাবিজগুলো খুলে নেই। তারপর সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ধ্বংস করি। কবিরাজ বলে তাবিজ দেওয়াতে ওরা ক্ষিপ্ত হয়েছে। আমি নিষেধ করেছিলাম। যাই হোক, অনেক কষ্টে একটা সময় গিয়ে পরিস্থিতি কিছুটা স্থির হয়। এত বড় ঝামেলা হবে তা বুঝিনি। শুধু বাবুর কথা চিন্তা করে এমনটা করতে বাধ্য হয়েছিলাম। আমরা তো কোনো মতে মানিয়ে নিয়েছিলাম। অবশেষে একটা কথা মনে করে আমার আরও বেশি খারাপ লাগলো যে দাদি মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, যদি কখনো ওদের বিষয়গুলো তোমাকে বিচলিত করে তবে তুমি নামাজে ওদের সাথে কথা বইলো। ওরা তোমার ডাকে সাড়া দিবে, তোমার কথা শুনবে। হায়, আমি এত বড় ভুল কিভাবে করলাম? আমার দ্বারা এত বড় ভুল কিভাবে হলো? এরপর আমি টানা 1 মাস নামাজে কান্নারত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমার পরিবারের যেন কোনো ক্ষতি না হয় সে প্রার্থনা করি। ও আমার জন্য যে জিনদের কিছুটা কষ্ট হয়েছিল তার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। সবশেষ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব ঠিক আছে। এখনো মাঝে মাঝে ওরা যে আছে তার জানান দেয়। আমি নিশ্চিন্তে থাকি, কোনো ভয় কাজ করে না। এখনো নামাজে দাঁড়ালে পাশেই অতিরিক্ত জায়নামাজ 2টা মেঝেতে বিছিয়ে রাখি। এই ছিল ঘটনা। সো লিসেনার্স, এই ঘটনাটি লিখেছেন এমডি রাকিব। সো আমরা এমডি রাকিব ভাইকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। সদ্য বিবাহ করে আমার কাজিন ও তার জামাই চট্টগ্রামে শিফট হয়েছে। কাপ্তাইয়ে পাহাড়ি এলাকায় আমার বোনের জামাইয়ের বাড়ি। আমি ছোট থাকতে 2-1 বার গিয়েছি। মূলত আমার কাজিনদের কোনো ভাই নেই। বাবা অনেক বেশি মাদকাসক্ত থাকা অবস্থায় মারা যান। 4 বোনদের মাঝে এই আপুটার বিয়ে বেশ দূরে হয়। যাই হোক, বিয়ের পর রানা ভাই ও সাথী আপু কাপ্তাইয়ে শিফট হওয়ার পর তারা সংসার জীবন শুরু করেন। এরই মাঝে পাহাড়ে ঘেরা জনপদ সাথী আপুর কাছে পুরাই নতুন এক অভিজ্ঞতা। যদিও এত দূরে বিয়ে দেওয়ার বিশেষ একটি কারণ আছে, তা হলো রানা ভাই সম্পর্কে সাথী আপুর খালাতো ভাই। আমি একবার গিয়েছিলাম ছোট থাকতে। পাহাড়ের মাঝে তাদের বাসা। আপুর শ্বশুর সকাল হলেই বের হয়ে যেত ঝাউবন থেকে ঝাউ কাটতে। সেটা দিয়ে পুরো কাঁচা সদ্য কেটে নিয়ে আসা সবুজ ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু বানাতো। সেটা আবার গঞ্জে গিয়ে বিক্রি করত। আমার খেয়াল আছে আমি রানা ভাইয়ের ছোট ভাইয়ের সাথে ঘুমাতাম। পাহাড়ি ঘরগুলোর মাচান অনেক নিচু হয় আর একটা লাইট ফ্যান থাকে না মাচান নিচুর জন্য। তবে তেমন গরমও লাগতো না, পাহাড় থেকে ঠান্ডা বাতাস থাকতো। যাওয়ার দ্বিতীয় দিন যখন আপুর দেবরের সাথে ঘুমাতে যাব, তখন আমি তার বালিশের নিচে একটা ধারালো ছুরি দেখতে পাই আর জিজ্ঞেস করি, ভাইয়া এটা এখানে কেন? তখন উনি বলে, রাতে পাহাড়ি দস্যু আর বন্য প্রাণী চলে আসে, তখন এটা ব্যবহার করে। আমি আর কোনো প্রশ্ন না করে ঘুমিয়ে পড়ি। পাহাড়ে আমাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে টয়লেট নিয়ে। মাঝরাতে ভাইয়াকে টয়লেটে যাব বললেই দরজা দেখিয়ে দেয় বাইরে যেতে। আমি কোনো রকম চেপে রেখে রাত কাটানোর চেষ্টা করতাম। সেখানে 1 সপ্তাহের মতো ছিলাম। আপু বাপের বাড়ি ফিরবেন আর 2 থেকে 3 দিন থেকে। আমার আপুর সাথেই ফেরার কথা, কিন্তু 4 থেকে 5 দিনে এক আজব অভিজ্ঞতা হলো। মাঝরাতে আমি কারো গান গাওয়ার শব্দ শুনতে পেলাম। উঠে দেখি আপুর দেবর, যিনি আমার সাথে ঘুমায়, তিনি বিছানায় নেই। তার নাম রবিন। এরপর আমি বিছানা ছেড়ে পাশের রুমে গেলাম। পর্দার ওই পাশে মোমের আলোতে কতজন একসাথে বসে কি যেন পাঠ করছে। আমি একটু উকি দিলাম আর তখনই দেখলাম রবিন ভাই একটা ছুরি দিয়ে কিছু একটাকে জবাই করলো আর রক্তগুলো একটা বাটিতে নিয়ে ওটাকে পাশে রেখে দিল। অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না, তবে হাঁস মুরগি বা খরগোশ এমন কিছু একটা হবে। এরপর আমি রুমে ঢুকে গেলে সাথী আপু আমাকে ধরে টেনে নিয়ে রুমে নিয়ে যায়। আমার খেয়াল আছে সেদিন আমার হাঁটু কাঁপুনি দিয়ে উঠেছিল। পরদিন সকালে আমি আপুকে জিজ্ঞেস করি, রাতে কি
কাটছিল ওনারা? আপু বলে না। রবিন ভাইকে জিজ্ঞেস করার পর তিনি বলে মুরগি কাটছে রান্না করার জন্য, কিন্তু সেদিন আমি মুরগির কোনো রান্নাই দেখিনি। হয়তো ছোট ছিলাম তাই কেউ এতটা গুরুত্ব দেয়নি, তাই যেমনি পেরেছে বুঝ দিয়েছে, কিন্তু আমি হালকা ভয় পেয়েছিলাম। তারপর দিন রাতে আমার ঘুম হচ্ছিল না, কবে বাড়ি ফিরবো ভাবছিলাম। আমি চোখ বুজেছিলাম আর তখন আপুর শ্বশুরের গোঙানোর গলা শুনছিলাম। তিনি কি যেন তাদের ভাষায় বলছেন, কিছুই বোঝা যাচ্ছিল না, তবে তিনি খুব ক্ষিপ্ত মনে হচ্ছিল। রবিন ভাই আমার পাশেই শুয়েছিল, আমি তাকে জাগাই। রবিন ভাই বলে, তুমি ঘুমাও, ওটা কিছু না, আমাদের কিছু রেওয়াজ আছে নাকি জানি পাঠ করছে, এমন কিছুই বলেছে, খেয়াল নেই। সেই 2002 থেকে 2003 সালের কথা। এরপর দেখলাম হঠাৎ রবিন ভাই তার বিছানা ছেড়ে উঠে আসলো এবং পাশের রুমে গিয়ে তাদের ভাষায় কি যেন বোকা দেওয়ার মতো বলতে লাগলো। কিছুই বুঝি না এদের ভাষা। এরপর আবার সে রুমে এসে ঘুমিয়ে পড়লো। আমি রবিন ভাইয়ের জন্য গিয়ে দেখতে পারতাম না, তিনি আমাকে তার সাথেই রাখতেন। এবার তো আমার ঘুম, খাওয়া দাওয়া সব ওলট পালট। তখন ফোন এতটা প্রচলিত ছিল না। খুব সম্ভবত বাবা এসে আমাকে সেখান থেকে নিয়ে যায় বা তারা আমাকে দিয়ে আসে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত, আর বাবা সেখান থেকে আমাকে রিসিভ করে। তো এটার পর আমি আমার আপন আপুর কাছে থাকতে ঢাকা চলে আসি। এই ঘটনা আমার মাঝে বেশ কিছুদিন ভয়ের কারণ হয়ে থাকে। আমি ঘুমের মাঝে হঠাৎ লাফ দিয়ে উঠতাম, অল্পতে ভয় পেতাম। ঘটনা এখানেই শেষ হয় না। ঘটনার বিস্তারিত, যে তখন ছোট ছিলাম, কি ঘটেছিল তখন, কেনই বা এত রাতে তাদের মোরগ কাটতে হবে, রক্ত বাটিতে নিতে হবে, আবার এত ভয়ানকভাবে কথা যিনি বলছিলেন তিনি কে? এই সব প্রশ্নের উত্তর আমি 2011 সালে ঈদে বাড়িতে গেলে সাথী আপুর থেকে উদ্ধার করি। সাথী আপু অনেক কষ্ট করেছে ওইখান থেকে সরে আসতে। আপুকে অনেক অনুরোধ করে জানলাম আসল ঘটনা। স্বাভাবিক ওইটাও এখন তার পরিবার, তাই সে যতটা পারে গোপন রেখেছে বিষয়টা। মাঝে 5 থেকে 6 বছর জায়গা সংক্রান্ত জটিলতায় আপুদের পরিবারের সাথে আমাদের পরিবারের মনোমালিন্য হয়, তাই কথা বলতাম না। তবে অনেক বছর পর সম্পর্ক আবার ঠিক হলে 2011 সালে ঈদে বাড়িতে যাই। তখন আপুর সাথে অনেক গল্প হয়। এক পর্যায়ে তার থেকে জানতে চাইলে সে সরল মনে বলতে শুরু করে, সেদিন যখন আপুর সাথে তার শ্বশুর বাড়ি যাই, সেই রাতেই আপুর জামাইয়ের সাথে আপুর তুমুল ঝগড়া হয়। কারণ আপুর জামাই গভীর রাতে ঘর থেকে বেরিয়ে পড়ে। আপু ঘুমিয়ে পড়ে, হঠাৎ চোখ খুলে স্বামীকে না দেখে নতুন একটা জায়গায় বেশ ভয় পেয়ে তিনি কেঁদে দেয়। এসবের কিছুই আমার জানা নাই। এরপর ভাই অনেক দেরি করে ঘরে ফিরলে আপু রীতিমতো ঝগড়া করে বসে। এই বলে, নতুন একটা জায়গায় তুমি কেমনে পারলা আমাকে একা ফেলে যেতে? কই গেছিলা সত্যি করে বলো, এই জন্য নিয়ে আসছো আমাকে এখানে? আমি তো এই জন্যই আসতে চাই নাই। এসব অনেক কথা। আপুও তখন পর্যন্ত কিচ্ছু জানে না। এবার আমি জিজ্ঞেস করলাম কি ঘটেছিল সেই রাতে, তারা কি কাটছিল। আপু বলে, পাহাড়ি মোরগ, প্রতি সপ্তাহে একটা করে মোরগ কেটে তার রক্ত একটা স্থানে রেখে দিয়ে আসে। আমি আরো গভীরভাবে প্রশ্ন করি, আপু বুঝায় বলো। আপু বলল, যেদিন রানা আমাকে রেখে চলে গিয়েছিল সেদিন আমি তো কান্না করতে করতে অজ্ঞান প্রায়। আমি তো কথাই বলি না ওর সাথে। 2 থেকে 3 দিন পর এক পর্যায়ে রানা ভাই বলতে বাধ্য হয়, দেখো তোমাকে একটা কথা বলা হয়নি, আসলে আমার বাবা বেশ অসুস্থ, তার চিকিৎসার জন্য গিয়েছিলাম। আপু জিজ্ঞেস করলো, এত রাতে? আসলে পাহাড়ে আর নিম্নস্থলের মানুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হলে অনেক কিছুই সহজে খাপ খায় না। আমার আপু এর জ্বলন্ত প্রমাণ। তার বাবা নেই, তাই মায়ের পছন্দে ইচ্ছের বিরুদ্ধে নিজ খালাতো ভাইকে বিয়ে করে। আর যাই হোক, অন্তত সে পাহাড়ে আসতে চায়নি সংসার করতে, এটা তার কথায় পরিষ্কার। আর আপুর খালামণি পাহাড়ি একজনকে বিয়ে করেন। পরে তিনি অবশ্য ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পুরো পরিবার ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু আর যাই হোক, ধর্ম পরিবর্তন হলেও আপনার ঐতিহ্য, সংস্কৃত, বিশ্বাস পরিবর্তন না হওয়াটাই স্বাভাবিক। এটা মূলত স্থান ভেদে নির্ভর করবে আপনি কিসে বিশ্বাস রাখবেন, কিসে রাখবেন না। এরপর আপু বলল, সেদিন ও বলল আমাকে, আমি যখন কোনোভাবেই বুঝতে চাচ্ছিলাম না তখন সে আমাকে আর কিছু বলে নাই, কিন্তু যেদিন তুই মোরগের ব্যাপারটা দেখলি সেদিন সেটা আমিও দেখে হতবাক। এরপর আমি তোকে দেখে তোর হাত ধরে নিয়ে যাই। আসলে আমিও জানি না এরা এটা দিয়ে কি করছিল। আমি রানার সাথে কথা বলা বন্ধ করে দেই এবং কখন বাড়ি যাব সেই অপেক্ষায় থাকি। এরপর একদিন রানা রাতে ঘুমাতে গেলে আমাকে বলে, তুমি কি অবয়ব কিছুটা বিশ্বাস করো? সাথী আপু বলল, মানে? রানা ভাই বলল, দেখো আসলে তোমরা এসবে বিশ্বাস করো কিনা জানি না, তবে আমাদের কিছু জিনিসে বিশ্বাস আছে, যার বিশ্বাস যেমন কেউ সেটা পরিবর্তন করতে পারে না। সাথী আপু চুপ করে শুনতে থাকলো। রানা ভাই বলতে থাকলো, শোনো, বাবা তো জানোই পাহাড়ে ঝাউ আর জুম চাষ করে, আর তার বংশধররাও এই জীবিকা নির্বাহ করত। আমরা হাজার বারণের পরও উনি কথা শুনে নাই। আমরা 2 ভাই ভালো উপার্জন করি,
কিন্তু উনি ওনার এই অভ্যাস ধরে রেখেছেন। তো একদিন বাবা অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু বাসায় ফিরেনি। আমরা ভাবলাম হয়তো গঞ্জে থেকে আসতে দেরি হবে, যদিও মাঝে মধ্যে তার দেরি হয়। তখন রবিন একটু এগিয়ে গিয়ে বাবাকে নিয়ে আসে। সেদিনও রবিন বাবাকে নিয়ে আসতে বেশ খানিক এগিয়ে গিয়েও না পেয়ে খুঁজতে খুঁজতে একটা সময় গঞ্জে চলে যায়। সেখানে সব বন্ধ হয়ে গিয়েছে। পরিচিত দুই একটা ঘর টোকা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করে বাবাকে দেখেছে কিনা, সবাই না করলো। এদিকে আমিও বের হই। অনেক রাত, 1টা থেকে 2টা বাজে, কোথাও পাই না। পাহাড়ি এলাকা, কোনো কিছুই এত সহজ না। একটা পর্যায়ে আমরা ওনাকে অনেক জায়গায় খুঁজি, যেই জায়গায় তার জুম চাষের জমি আছে আর যেসব স্থানে ঝাড়ুর ডাল কাটতো ওসব জায়গাও তন্ন তন্ন করে খুঁজি। অনেক খোঁজার পর এক পর্যায়ে রবিন ও তার এক বন্ধু বাবাকে একটা পাহাড়ের সরু রাস্তার পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখে। তারপর তারা তাকে নিয়ে ঘরে ফিরে। এটা আমার জানা ছিল না। আমি খুঁজতেই থাকি, অনেক খুঁজে না পেয়ে ঘরে ফিরে দেখি বাবা শুয়ে আছে বিছানায়, শরীরে কাপড় ছেঁড়া, কাটা চিহ্ন। আমরা বুঝতে পেরেছি পাহাড়ি দস্যু ধরেছে। অনেক বড় চিন্তার ভাঁজ থেকে রক্ষা পেলাম। এরপর বাবার দেখাশোনা করা, ডাক্তার থেকে শুরু করে ঔষধ সব করে বাবাকে সুস্থ করলাম। কিন্তু টানা 15 দিনের মতো তিনি কথা বলে না। চোখে মুখে তার একটা ভয়। রাতে ঘুম থেকে হঠাৎ জেগে উঠে শরীর কাঁপে, অদ্ভুত সব আচরণ করে। একদিন মা বলল, তোমার বাবার মুখে মংদের মন্ত্র পাঠ করতে শুনলাম আর চোখগুলো খুবই কালো দেখলাম। এটা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি বাবাকে অনেকবার জিজ্ঞেস করি যে কি হয়েছে, কেউ কি তার টাকার ব্যাগ নিয়ে গেছে বা অন্য কিছু। সে একটাই কথা বলে, আর তা হলো আমার কিছুই হারায়নি, কেউ নেয়নি। তিনি এটা বলেই কিসের একটা মন্ত্র পড়া শুরু করেন। একবার শুরু করলে আর তার সাথে কথা বলা যায় না, পড়তেই থাকে এবং তার সাথে থাকা কোনো কিছু খুঁজে পায় না। এখন এটা কি পাহাড়ের নিচে পড়েছে নাকি কেউ নিয়ে গেছে, কিছুই জানি না আর কিছুই বুঝতেও পারলাম না। একদিন রাতে তার এসব মন্ত্র পাঠের জন্য ঘুমাতে পারি নাই। আর ধীরে ধীরে এটা প্রতিদিন হতে থাকে। আর এখন তো অভ্যাস হয়ে গেছে। আমি বাবার জন্য কিছু মানুষ যারা আধ্যাত্মিক ব্যক্তিত্বের অধিকারী, এমন কয়েকজন পাহাড়ি ব্যক্তির সাথে কথা বলি। তাদের একজন বাবার সাথে একান্তভাবে দেখা করেন আমাদের একটা রুমে। তারপর বের হয়ে এসে তিনি বললেন বাবাকে খুবই খারাপ কিছু একটা আসর করেছে এবং কিছু একটা লোভে সেটা বাবাকে আসর করে। সেটা কি তা জানা নেই, তবে উনি বলেন প্রতি সপ্তাহে পাহাড়ি মুরগির তাজা রক্ত সেই স্থানে রেখে আসতে, যে স্থানে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে। আর এর কি সমাধান জানতে চাইলে তিনি বলেন এটা এত সহজে তোমার বাবাকে ছাড়বে না, আর রাতে তাকে সাবধানে রাখবা, ঘর থেকে বের হয়ে যেতে পারে। একবার বের হয়ে গেলে আর ফিরে পাবা না। এরপর থেকে আমি, রবিন আর মায়ের অবস্থা খুবই খারাপ। বোন একটারে বিয়ে দিতে খুবই কষ্ট হয়েছে বাবার এই সমস্যার জন্য। সাথী আপু জিজ্ঞেস করেছিল জিনিসটা কি ছিল। সাথী আপু বলে এমন তো আমরা জানি জিনদের কাজ, খারাপ জিনরা করে। আমি সাথে সাথে আপুকে বলি হ্যাঁ আপু, এটা আমিও বলতে চাইছিলাম, জিনই হবে। তখন আপু বলল না, এটা এর চেয়েও মারাত্মক ভয়ানক কিছু। রানা ভাইকে জিনিসটা আসলে কি আপু জিজ্ঞেস করলে রানা ভাইও তেমন সদুত্তর দিতে পারেনি। তবে তিনি বলেছে পাহাড়ের সুন্দরের মাঝে কালো কিছু অধ্যায় থাকে যেটা সবাই ধরতে পারে না। যারা থাকে তাদের মাঝে খুব কম মানুষই ধাস করতে পারে। আসলে পাহাড়ে নানানভাবে নানান অপমৃত্যুর ঘটনা ঘটে, যার বেশিরভাগই আড়ালে থেকে যায়। এরপর আপু বলল তোর ভাই আরেকটা কথা বলল যেটা হাঁটু কাঁপুনি দেওয়ার মতো। একদিন রাতে কোনো না কোনোভাবে বাবা নাকি ঘর থেকে বের হয়ে যায়। এরপর সবাই তাকে হুমড়ি খেয়ে খুঁজতে থাকে। এরপর রানা ভাইয়ের মা তাদের ঘরের পিছনে হঠাৎ শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে চিৎকার দেয়। দুই ভাই ঘরের পিছনে গিয়ে দেখে মা মাটিতে পড়ে আছে আর চোখগুলো বড় করে আকাশে তাকিয়ে আছে। এরপর তারা গিয়ে মাকে ধরে আর মা আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করে। আর রানা ভাই এবং রবিন ভাই লাইট দিয়ে উপরে তাকিয়ে দেখে রবিন ভাইয়ের বাবা একটা লম্বা পাহাড়ি গাছের ডালে উঠে ঝুলে তাদের দিকে তাকিয়ে হাসছে আর কি যেন পড়ছে। সেদিন রবিন ভাই এবং রানা ভাই দুইজনেরই আত্মা কেঁপে উঠে এই ভয়ানক দৃশ্য দেখে। তারা অনেক কষ্টে তাকে নিচে নামিয়ে আনে। রানা ভাই সাথী আপুকে বলে বাবার এমন হলে শরীরে যে শক্তি আসে তাকে আমরা দুই ভাই মিলেও আটকে রাখতে কষ্ট হয়ে যায়। তারপর ঘরে কাঁচা যে কোনো মাংস কাটা যেত না, তিনি কাঁচা খেয়ে ফেলতেন। তার জন্য আমরা মাছ মাংস কেনা বন্ধ করে দিয়েছি। এরপর আপু বলে আমি চলে আসার পর আপু অনেক কষ্ট করে 2 থেকে 3 বছর সেখানে থাকে। তারপর তার বাচ্চা হওয়ার পর অনেক যুদ্ধ করে তারপর তিনি তার সন্তান এবং রানা ভাইকে নিয়ে মায়ের বাড়ির আশেপাশে ভাড়া বাসায় উঠে। আর যার ঘটনা বললাম সেই আঙ্কেল এখন প্রয়াত। আপু এবং আপুর শ্বশুরবাড়ির মানুষগুলো একটা নির্দিষ্ট সময় ওনাকে নিয়ে অনেক কষ্ট করেছেন, পরে তো মারাই গেল। আর জানা যায়নি আসলে কি ছিল সেটা। আপু এ নিয়ে তেমন একটা ঘাটাঘাটি
কান্নাকাটি করেনি। তার যেটা চাওয়া ছিল সেটা তো করতে পেরেছে। এখন আপুর 2 ছেলে সবাই মোটামুটি ভালোই আছে। লিসেনার্স, এখানে একটি কথা, আমরা যে যেখানেই যাই না কেন সেই স্থান, সময়, সেখানকার সংস্কৃতির প্রতি সম্মান ও সেখানকার মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করি। হতে পারে হিতে বিপরীত কিছু হওয়া থেকে তারাই আমাদের বিপদগ্রস্ত থেকে বিপদমুক্ত হতে সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাদেরকে। কথা হবে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে।